নমস্কার বন্ধুরা, কাশ্মীর ভ্রমণের পর্বে আপনাদের সকলকে স্বাগত। আমি ইন্দ্রাণী, সোমা কিচেন উইথ ট্রাভেল ব্লগসে আপনাদের সকলকে স্বাগত। কাশ্মীর ভ্রমণের প্রথম পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব জম্মু স্টেশন থেকে আপনারা কিভাবে শ্রীনগর বা পেহেলগাম পৌঁছাবেন, কিসে করে যাবেন, কিভাবে যাবেন, রাস্তাঘাট কেমন আছে, কত টাকা বাস ভাড়া বা গাড়ি ভাড়া সবই আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওতে। আমরা পৌঁছে গেছি জম্মু তাওয়াই স্টেশনে। এখন যেটা দেখা যাচ্ছে সেটা জম্মু তাওয়াই স্টেশনের বাইরের দিক। 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন এসে দাঁড়ালো। 3 নম্বর থেকে আপনারা সবসময় 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরের দিকে বেরিয়ে আসবেন। এই যে সেই বাইরেটা, এটা এক্সিট গেট। এই গেট থেকে আমরা বেরিয়ে এসে এখানে আছি। আর যেটা ডিসিশন নিলাম, জম্মুতে থাকবো না, থাকলে আবার ঘর ভাড়া, থাকা, সময় নষ্ট। এখান থেকে পেহেলগাম যাবো ভাবছিলাম, তারপর দেখলাম শেয়ারিংয়ে পার হেড এক একজনের 1300 টাকা, এই জম্মু থেকে একদম শ্রীনগর পর্যন্ত। তাই ডিসিশন নিলাম একদম শ্রীনগরই চলে যাচ্ছি পার হেড 1300 টাকা দিয়ে। আর কি বলবো, সেই বলতে একই কথা, ডুপ্লিকেট কথা আর একটা বলছি। এই কাশ্মীর তো না, যেন মানে কাশ্মীর, সঙ্গে অনেক ক্যাশ নিয়ে আসবেন, না হলে হাফ ঘুরে বাড়ি চলে যেতে হবে। চলুন শেয়ারিংটা দেখাচ্ছি কোথা থেকে পাওয়া যায়। এই দেখুন, এগুলো সব ট্যাক্সি স্ট্যান্ড। এখানে প্রিপেড পেয়ে যাবেন, বুকিং সবই আছে। ওই প্রিপেড বলে, আদৌ এখানে কিছুই প্রিপেড না, ওদের একটা ফিক্সড রেট থাকে, সেটাই ওরা নেয়। বাংলায় বলতে হয় একদম পুরো ডাকাত। এখান থেকে শুরু হয়ে গেছে ডাকাতি, আর সেই ডাকাতিতে আমরা ওকে সাহায্য করছি, আর কিছুই না। এগুলো সব স্ট্যান্ড, ওইখানেও কথা বলতে পারেন, ওইখানেও সামনের পর ওইটা, যেখানেই যান একই রেট বলে। শ্রীনগর কাছে, ও দূরে, এখন এই কাছে হয়ে গেল। এই যে শেয়ার গাড়ি, ওপরে মালপত্র তুলে দিচ্ছে। দাদা এই ব্যাগটা তুলতে আচ্ছা, প্রথমে ভাবলাম পেহেলগাম যাব, এরা বললো শ্রীনগর নিয়ে যাবে 1300 টাকা, তাই ঠিক করলাম। এসে আবার দেখছি প্যাসেঞ্জার চেঞ্জ হয়ে গেছে, এনারাও পেহেলগাম যাবে, তাই আমাদেরও পেহেলগামে নিয়ে যাচ্ছে। ভাড়া একই 1300, কম হবে না কিছু, যা বলছে তাই 1300 টাকা করে পার পার্সন। গাড়িতে উঠে পড়ছি, নেই। আর এইটা হচ্ছে 7 সিটার গাড়ি, আমাদের একদম পেছনে আছে। কতটা ভিউ দেখাতে পারবো জানি না, তবে আপনাদের বলে দিচ্ছি 1300 টাকায় পেহেলগাম, শ্রীনগরও 1300 টাকা পার পার্সন। জম্মু টু পেহেলগাম বা জম্মু টু শ্রীনগর, আমরা যাচ্ছি জম্মু টু পেহেলগাম। পিছনে 3টে সিট পড়েছে আমাদের, এবার ওটাতে বসে আমরা চলে যাব। রাস্তায় একটু দাঁড়াবে বলছে, কতটা দাঁড়ায় কি না দাঁড়ায়, ব্রেকফাস্ট ছিল, সবটাই আপনাদের আমি দেখিয়ে দেবো। জম্মুতে থেকে সময়টা নষ্ট করলাম না, আর ঘর ভাড়াটাও বাঁচিয়ে দিলাম, ডাইরেক্ট পেহেলগাম চলে যাচ্ছি। দুপুর 3টের সময় গাড়ি স্টার্ট দিল জম্মু থেকে। আমরা যাচ্ছি পেহেলগাম। রাস্তা জার্নি দেখাবো, রাস্তার ভিউও দেখাবো, আর তার সঙ্গে কতক্ষণ সময় লাগছে পেহেলগাম পৌঁছাতে সেটাও আপনারা দেখে নেবেন। এখন আমাদের গাড়ি NH48 রোডে উঠলাম, আর লেফট সাইডে যাচ্ছি। দেখুন লেফট, এখানে গাড়ি দাঁড় করালো কেন, কোনো চেকিং আছে মনে হয়, দেখা যায়। ঠিকই বললাম, পুলিশে জিজ্ঞাসা করলো যে কতজন সাওয়ারি আছে, মানে কতজন প্যাসেঞ্জার। 7 সাওয়ারি, আমরা 7 জন। এটা 7 সিটার গাড়ি, ড্রাইভার নিয়ে 8। NH48 তে লেফট সাইডে টার্ন নিয়ে নেওয়া হলো। এবার গাড়ি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ঘুমাচ্ছে। আর সামনে দাদাগুলো সব ব্যাঙ্গালোর থেকে এসছে, আর আমরা তো হাওড়া থেকে, আপনারা সবাই জানেনই, পূর্ণগড়। তো আপনাদের সঙ্গেই আমরা শেয়ারিংয়ে যাচ্ছি। গাড়ি এবার পাহাড়ে ওঠা শুরু করলো, আর তার সঙ্গে শুরু হয়ে গেল রাস্তার অসাধারণ ভিউ। তবে আপনাদের একটা কথা জানিয়ে দিচ্ছি, ও দেখুন, এর মধ্যে আমরা ইতিমধ্যে একটা টানেলের মধ্যে দিয়ে পাস করছি। রোড জার্নিতে এরকম অনেক টানেলই পড়ে, এটা ছোট একটা টানেল পার করলাম। আর দেখুন এই যে পাহাড়, ওই দেখুন সামনে আরো একটা টানেল আসছে। তবে যে কথাটা আপনাদের সঙ্গে শেয়ার না করলেই নয়, সেটা একবার আপনাদের জানিয়ে দিচ্ছি।
আপনারা যদি জম্মু তাওয়াই স্টেশন থেকে গাড়ি রিজার্ভ না করেন বা এরকম শেয়ারিংয়ে না যান, সেক্ষেত্রে আপনারা 20 টাকা বাস ভাড়া দিয়ে চলে যাবেন জম্মু বাস স্ট্যান্ডে। সেখান থেকে আপনারা পার পার্সন 1000 টাকা করে শেয়ারিংয়ে পেহেলগাম বা জম্মু বাস স্ট্যান্ড থেকে শ্রীনগর যাওয়ার শেয়ারিং গাড়ি পেয়ে যাবেন, যেখানে পার পার্সন ভাড়া পড়ে মাত্র 1000 টাকা। তবে জম্মু স্টেশন থেকে যদি আপনারা যান সেক্ষেত্রে 1300 টাকা। ইতিমধ্যে 1.5-2 ঘন্টা জার্নির পর গাড়ি আমাদের এসে এক জায়গায় দাঁড়িয়ে গেল। এখান থেকেই বলছে একটু খাওয়া দাওয়া করে নিতে। আসুন দেখি কি খাওয়া যায়। पराठा भी है, पराठा 60 रुपये। और सब्जी से राइस, थाली लेनी है क्या राइस सब्जी लेनी? थाली उसमें दाल भी, सब्जी भी, चावल भी, रोटी भी, पनीर वाला भी, 150 की। उसमें पनीर, पालक पनीर भी आएगा, राजमा आएंगे, आलू भी आएगी, रोटी आएगी, राइस भी आएगा। राइस भी आएगी। और रोटी ये थाली में 2 रोटी आ जाएगा। खाली है राइस के साथ, और सिर्फ रोटी का प्लेट कितना है? एक रोटी का प्लेट खाता है, 10 रुपये, सब्जी अलग से। सब्जी का। পেহেলগাম যাওয়ার পথে এই যে এরকম রুটি মোটা মোটা, এই দেখুন সাইডটা দেখলে বুঝতে পারবেন, এই যে এরকম মোটা মোটা রুটি পার পিস 10 টাকা, আর সঙ্গে আলু কপির তরকারি, এটা 60 টাকা প্লেট, সঙ্গে দিয়েছে এরকম পেঁয়াজ, আর তার সঙ্গে একটা টকটক চাটনি। এটাই পেলাম, এটা খুব মোটামুটি সস্তায় লাগলো। 4টে রুটি নিয়েছি আর 1 প্লেট তরকারি দিয়ে 100 টাকা, 3 জনে শেয়ার করে খাচ্ছি। এটা মোটামুটি সস্তা লাগলো এই পর্যন্ত, তারপর দেখা যাক। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। পার পিস রুটি 10 টাকা ও 1 প্লেট তরকারি 60 টাকা। এবার আসুন ড্রাইভার দাদার মুখ থেকে 2-1 কথা শুনে নিন। आपके साथ जम्मू से कोई कांटेक्ट करे तो जम्मू से आप पहलगाम या कश्मीर ले जा सकते हैं, आराम से पूरा गाड़ी बुक कर ले। पूरा गाड़ी बुक करके भी मेरा कॉन्टेक्ट नंबर भी लिख सकते हो, पूरा घुमा सकते हैं। 7 दिन का टूर भी, 10 दिन का टूर भी, और 5 दिन का, 5 दिन का भी, 6 दिन का भी, 5 3 दिन दिन में का। क्या क्या हो जाता है जम्मू से? जब एक दिन हो जाएगा जम्मू से पहलगांव या श्रीनगर, फिर श्रीनगर में लोकल साइड से गुलमर्ग, सोनमर्ग है, पहलगांव घूमना हो, सब कुछ हो जाएगा। हुए जम्मू ड्रॉप। फिर जम्मू ड्रॉप या श्रीनगर ड्रॉप, जहाँ पर समझो पर डे कितना पड़ता है? पर डे का पर डे का पड़ता है 4000। 4000 में 7 लोग, 7 लोग रहो, 3 लोग रहो, या कोई भी, कोई टेंशन एक गाड़ी टोटल बुक करना एक पड़ता गाड़ी टोटल बुक हो जाएगी, पर्सनल गाड़ी। तो उसमें अगर लेह लद्दाख भी जाना होगा वो भी टूर बनता है। है जम्मू से, जम्मू से भी फिर लद्दाख होकर जम्मू वापस है, श्रीनगर वापस जाओ। आपका नाम रूफ और रूफ आपका अहमद फोन वानी, नंबर, कांटेक्ट नंबर? 6006849712। ओके, चलिए। তো আপনারা শুনে নিলে দাদার মুখে, দাদা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিল। আর এই যে এই গাড়িটা করে আমরা এসেছি, गाड़ी का नंबर भी याद रखो, 3891। গাড়ির নাম্বারটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি চান দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে যদি 4 জন আসেন বা এরকম 7 জন আসেন, সেক্ষেত্রে দাদা বলেই দিল কত করে নেবে। আপনারা টোটাল জম্মু থেকে ড্রপ করে ঘুরিয়ে আবার জম্মুতে এনে দেবে। আপনারা রিল্যাক্সভাবে ঘুরতে পারেন, আপনাদের কোনো রকম চিন্তা নেই। এবার গাড়ি রওনা দিল। এখন আমরা আবার একটা ট্যানেলের মধ্যে দিয়ে ক্রস করছি। জম্মু টু পেহেলগাম যাওয়ার পথে সব থেকে বড় ট্যানেলটি এবার ক্রস করছি, যা 9.28 কিলোমিটার, ও এই ট্যানেলটির নাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ট্যানেল। বেশ খানিকটা সময় লাগবে। আর এরকম অন্ধকারের মধ্যে দিয়ে যদি গাড়ি যায়, আর তার পাশে তো আপ অ্যান্ড ডাউন দুটোই আছে, আর এরকম মাঝে মাঝে এরকম লাইট দেওয়া, আর ঘুটঘুটে অন্ধকার, দারুণ লাগছিল। বেশ অনেকটাই সময়, যেন মনে হচ্ছিল দিনের বেলায় প্রবেশ করেছি আর ওপারে যেতে যেতে হয়তো সন্ধ্যা হয়ে যাবে। এই অপূর্ব সৌন্দর্য দেখতে দেখতে আমরা ট্যানেলের ভেতর থেকে সামনের দিকে এগিয়ে যাচ্ছি।
এই টানেলটি ক্রস করতে কম বেশি আমাদের সময় লাগলো প্রায় 30 মিনিটের মতো। এই দেখুন, এবার পেছনের দিক থেকে আপনাদের নামটা দেখিয়ে দিলাম। এবার এই চেকপোস্ট ক্রস করছি। বনিহালের দিকে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। বেশ ভালোই যাচ্ছে গাড়ি, আর মাঝে মাঝে এরকম চেকিংও আছে। বিকেল 3টে থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত আমাদের গাড়ি সামনের দিকে বেশ ভালোই এগিয়ে গেল, কোনো ট্রাফিকে পড়লাম না। তবে 7:30টার পর এবার আমরা ট্রাফিকে পড়ে গেছি। এই ট্রাফিকে আমরা প্রায় 3 থেকে 4 ঘন্টা আটকে। জম্মু স্টেশন থেকে পেহেলগাম পৌঁছাতে প্রায় 8 ঘন্টার মতো সময় লাগে, আর আমাদের সময় লেগে গেল প্রায় 11 ঘন্টা। রাত 2টোর সময় আমরা পৌঁছালাম পেহেলগামের প্রিপেড ট্যাক্সি স্ট্যান্ডের কাছে। ওখানেই আমাদের ড্রাইভার দাদাকে আমাদের ড্রপ করতে বলে দিয়েছিলাম। আমাদের কথা মতোই ড্রাইভার দাদা সেখানে আমাদের ড্রপ করে দিল। এবার এই পেহেলগামের প্রিপেড ট্যাক্সি স্ট্যান্ডের কাছে আমরা একটা হোটেল নিয়ে থেকে যাব। এই পর্ব এই পর্যন্তই। এই পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যদি এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।